মৃত্যু বেড়ে হলো 14 জনের। হাসপাতালে 19 জনের চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রাজেশ রুইদাস বর্ধমানের বাসিন্দা, শরীরের বিভিন্ন অংশে হাড় ভেঙেছে। একাধিক এরকম আহত রয়েছেন যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের চিকিৎসা চলছে। আমি চলে যাব এসএসকেএমে, আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, এখন লেটেস্ট আপডেট কি? এই যে আহত এবং মৃত্যুর সংখ্যা এখন এই মুহূর্তে কোথায় গিয়ে দাঁড়ালো তাহলে? সংখ্যাটা ক্রমাগত বাড়ছে। সরকারিভাবে হাসপাতালে মৃত্যুর সংখ্যা হয়েছে 14 জন এবং বেসরকারিভাবে বা যদি আমরা অসমর্থিত সূত্র মারফত ধরি তাহলে বলতে হবে 15 জন। তার কারণ কিছুক্ষণ আগেই এক ব্যক্তির সঙ্গে আমাদের কথা হয়েছে, যিনি বিহারের বাসিন্দা। তার পরিবারের 6 সদস্য এসেছিলেন তারাতলার গোডাউনে কাজ করার জন্য এবং তার মধ্যে একজনের আজ সকালে মৃত্যু হয়েছে, তার নাম মন্নু কুমার। এবং তাদের পরিবারেরই আরও একজনের মৃত্যু হয়েছে, ঘি কুমার, গতকালকেই তার মৃত্যু হয়েছে। ফলে এই মন্নু কুমারের মৃত্যুর সংখ্যাটাও যদি আমরা ধরে থাকি তাহলে সেটা অসমর্থিত সূত্র হবে 15 জন, কিন্তু সরকারিভাবে এই সংখ্যাটা বলা হচ্ছে 14 জন। এই মন্নু কুমারের মৃত্যু সেটা অত্যন্ত নাটকীয়ভাবে, এবং সেখানে গতকালকে যেটা আমরা জানতে পেরেছিলাম, এই মন্নু কুমার তিনি দীর্ঘক্ষণ ওই তারাতলার গোডাউনে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন এবং তারপর একটা সময় তিনি কোনোভাবে যারা ওখানে উদ্ধারকারী দল ছিলেন তাদেরকে আওয়াজও দিচ্ছিলেন তাকে কোনোভাবে যেন কোনো ক্রমে বের করে আনা হয় শীঘ্রই। এবং তড়িঘড়ি আমরা দেখেছি গত পরশু থেকেই এনডিআরএফ এর কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন। মন্নুকে গতকালকেই উদ্ধার করা হয়েছে, কিছুটা বেলার দিকে বিকেলের পর নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে এবং আজ সকালে মন্নু কুমারের হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয়েছে। ফলে তার মৃত্যুর সংখ্যাটা যদি আমরা ধরি তাহলে হবে 15 জন, কিন্তু সরকারিভাবে বলা হচ্ছে মৃত্যুর সংখ্যা 14 এবং হাসপাতালে আহতের সংখ্যা 18 জন এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং সরকারিভাবে আহতের সংখ্যা যদি ধরি তাহলে হবে 19 জন। ফলে সব মিলিয়ে মৃত্যু বা হতাহতের বা আহতদের সংখ্যাটা কিন্তু ক্রমাগত বাড়ছে। সকাল থেকে আমরা এক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম, স্বপন মণ্ডল, যিনি শ্যামনগরের বাসিন্দা, তারও মৃত্যু হয়েছে। এবং এই মন্নুর পরিবারের মোট 6 জন এসেছিলেন কাজে, তার মধ্যে গতকাল একজনের মৃত্যু হয়েছে, আজ সকালে একজনের মৃত্যু হয়েছে, আরও একজনের খোঁজ এখনো পর্যন্ত মেলেনি, আর তার পরিবারের আরও 3 সদস্য এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি রয়েছে। ফলে একই পরিবারের 6 জন সদস্য এই মর্মান্তিক পরিণতির শিকার। এবং আমরা দেখেছি গতকালকেই প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, আজ তাকে আদালতে পেশ করা হবে। সব মিলিয়ে গ্রেপ্তারির সংখ্যাটা 5। ফলে তারাতলা বিপর্যয়ের পরে মৃত্যু মিছিল সেটা কিন্তু ক্রমাগত বাড়ছে। আরও যারা ভর্তি রয়েছেন, তুমি বেশ কয়েকজনের নাম বলছিলে, তাদের মধ্যে 3 জন অত্যন্ত আশঙ্কাজনক, একজন তো আবার সিসিইউতে ভর্তি, বাকি 2 জন আইসিইউতে ভর্তি। গতকালকেই বেশ কয়েকজনের অস্ত্রোপচার হয়েছে, কারোর প্লাস্টিক সার্জারি হয়েছে, কারোর ভাঙা হাড় জোড়া লাগানোর কাজ হয়েছে। আমরা হাসপাতাল সূত্র মারফত যেটা খবর পাচ্ছি, একটা মেডিকেল টিম গঠন করা হয়েছে যেখানে বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা রয়েছেন, নিউরো রয়েছে, সার্জারি রয়েছে, অর্থোপেডিক রয়েছে, মেডিসিন রয়েছে। বিশিষ্ট চিকিৎসকেদের, অভিজ্ঞ চিকিৎসকেদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে, মেডিকেল টিম, যারা এই মুহূর্তে পরবর্তী যে চিকিৎসা পদ্ধতি সেই চিকিৎসা পদ্ধতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং যারা যারা ভর্তি রয়েছেন তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট দেওয়া যায়, কি হিসেবে ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। আবার অনেকে ভর্তি রয়েছেন যাদের শারীরিক অবস্থা এতটাই জটিল যে বেশ কিছু রুটিন টেস্ট করানো যাচ্ছে না, তাদের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা স্টেবল করার পর বেশ কিছু রুটিন মাফিক চিকিৎসা করানো হবে, টেস্ট করানো হবে, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। ফলে সকাল থেকে মৃত্যু মিছিল সেটা কিন্তু অব্যাহত এবং তারাতলার গোডাউনে যেখানে এই বিপর্যয়ের ঘটনা ঘটেছে সেখানে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। সম্ভবত এখনো 1 থেকে 2 জন সেখানে আটকে পড়ে রয়েছে, এমনটাই কিন্তু উদ্ধারকারী দল যারা রয়েছেন তারা অনুমান করছেন। ফলে সব মিলিয়ে তারাতলা বিপর্যয়ের 2 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত মৃত্যু মিছিল সেটা কিন্তু অব্যাহত। দেবাশিস, ধন্যবাদ অভিরূপা।